নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি বুড়ো এঁচোড় তার সাথে কচি চিংড়ি। কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য এখানে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আর আমার যতটা সম্ভব পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে এঁচোড়টা আর আলুটা নিয়ে নিয়েছি, সেটাও খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কড়া বসিয়ে দেব, আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হতেই প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে নেব, আর চিংড়ি মাছগুলি হালকা ভেজে তুলে রাখবো। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেকে আবার ছোট এঁচোড় পছন্দ করেন না, বড় এঁচোড় পছন্দ করেন। আবার অনেকে বড় এঁচোড়টা খেতে পছন্দ করেন না, ছোট এঁচোড় খেতে পছন্দ করেন। তো আমার ঘরেও এই বড় এঁচোড়টা খেতে সবাই পছন্দ করে, তার জন্য আজকে এই কুচু চিংড়ি দিয়ে এঁচোড়টা বানিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, হালকা একটু লালচে হয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখলাম। আবারও কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেবো। আজকে কিন্তু রেসিপিটা আমি এঁচোড় আলু সিদ্ধ করব না, একদমই ভেজে রান্না করব। যেহেতু এঁচোড়টা বিচয়লা এঁচোড়, সিদ্ধ করলে কিন্তু একদমই ছাড়া ছাড়া হয়ে যাবে, আর ছাড়া ছাড়া হয়ে গেলে কিন্তু সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত এঁচোড়টা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা কিন্তু একদমই লাল লাল করে ভেজে নেব। আর এই বিচয়লা এঁচোড় কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাই এইভাবে ভেজে রান্না করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন এঁচোড়গুলিকে ভেজে নেব। আর এই রেসিপির জন্য মশলাটাও এই সময় রেডি করে নিই। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো, 1 ইঞ্চি মতন আদা, 7 থেকে 8 কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন মশলার পেস্টটাও রেডি হয়ে গেছে, আর এঁচোড়গুলিও ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে রাখবো। কড়ার মধ্যে এখন যে অবশিষ্ট তেলটা রয়েছে, তার মধ্যে আলুগুলিও লাল করে একটু ভেজে নেব। আলুগুলিও ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। আবারও কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর এখন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, আর তার সঙ্গে কিছু গোটা গরম মশলা। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসতে শুরু করবে, তখন একটা এখানে মিডিয়াম সাইজ পেঁয়াজ একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা বাদামি কালার হলে তখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাই দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব।
এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিও দিয়ে দিলাম। প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো মশলা লেগেছিল, তার জন্য প্লেটটা ধুয়েও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর কষিয়ে নেব। এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর অবশ্যই করে একটু চিনি দেবেন, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন দেখুন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে একদমই তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এখন কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছিঁড়ে আসছে। এই পর্যায়ে এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ টাইম খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। একবার ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করবেন, নাহলে নিচে থেকে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই পর্যায়ে এখন ভেজে রাখা এঁচড়গুলিও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। খুবই কিন্তু সুন্দর হয়েছিল খেতে। আমি কিন্তু আমার বাড়ির লোকের কাছে এইভাবে বানিয়ে খুবই প্রশংসা পেয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু রান্না করে নিলে এঁচোড় আলু কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দেব গরম জল। আর এই পর্যায়ে কিন্তু গরম জলই অ্যাড করে দেবেন। এখানে আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি, কারণ এঁচোড় আলু সিদ্ধ হতে আরও কিছুক্ষণ টাইম লাগবে, সেই বুঝে এখানে জলটা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু একদমই ঝোল ঝোল হবে না, একদমই গা মাখো মাখো হবে, তাতে করে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও এখন ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম আর এখন একবার নাড়াচাড়া করে দেখে নেব যে এঁচোড় আলু কতটা সিদ্ধ হয়েছে। দেখুন এখানে কিন্তু আলু একদমই সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়ও সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% 90% মতন সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন চিংড়ি মাছগুলি অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব, তাতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাও এঁচোড় আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আর যে ঝোলটা আছে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তিন মিনিট পর ফিরে আসলাম আর এখন এঁচোড় আলু একদমই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব 30 মিনিট মতন। তারপর ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় তৈরি হয়ে গেছে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে
টাটা।